মহাভারতের সবচেয়ে শক্তিশালী বর কি ছিল? ইচ্ছা মৃত্যু। কিন্তু এটা কি সত্যি বর ছিল না একটা বোঝ? এই ঘটনা পাওয়া যায় মহাভারতের আদি পর্বতে। দেবব্রত প্রতিজ্ঞা করলেন রাজগাদ্দি নিবেন না, বিয়ে করবেন না। তখন থেকেই তার নাম হল ভীষ্ম। পিতা শান্তনু দিলেন ইচ্ছা মৃত্যুর বর। কুরুক্ষেত্রে ভীষ্ম কৌরব সেনার সেনাপতি, মন পাণ্ডবদের সঙ্গে, কিন্তু কর্তব্য হস্তিনাপুরের সঙ্গে। আর অর্জুন শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মের ওপর তীর বর্ষালেন। ভীষ্ম পড়লেন, কিন্তু মাটিতে নয়, তীরের ছায়ায় শুয়ে তিনি মৃত্যুর সময় নিজে নির্বাচন করলেন, উত্তরায়ণ আসার অপেক্ষা করলেন। এক আনকমন ইনসাইট। ভীষ্মের বর তার শক্তি ছিল, কিন্তু সেটাই তার বোঝ হয়ে দাঁড়াল। মহাভারত দেখায় অতিরিক্ত প্রতিজ্ঞা ধর্মকে জটিল করে দিতে পারে। নিষ্ঠা যদি বিবেক ছাড়া হয়, তাহলে সেটা সমস্যার কারণ হয়। আজ আমরাও কমিটমেন্ট নেই, ক্যারিয়ার, ফ্যামিলি, লয়্যালটি। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যির পাশে দাঁড়িয়ে আছি না শুধু প্রতিজ্ঞার? প্রিন্সিপাল আর অ্যাটাচমেন্টের মধ্যে পার্থক্য বোঝাই হল প্রকৃত বিবেক। ভীষ্ম মৃত্যুকে জয় করেছিলেন, কিন্তু কি তিনি জীবনে জয়ী ছিলেন? মহাভারত শেখায় ধর্ম শুধু অনুগত নয়, সময় মতো সঠিক পক্ষ নেওয়াও ধর্ম। যদি এরকম গভীর সন্দেশ বুঝতে চান, তাহলে এই জার্নিটা ফলো করুন।